1 কেজি গরুর মাংস কিনবো বুঝছেন, আমার কাছে মাত্র 600 টাকা আছে, বাকি টাকা দিতে পারবেন আমাকে? 600 টাকা আছে বুঝছেন, 200 টাকা শর্ট। 200 টাকা দিলে 1 কেজি মাংস কিনতে পারতাম। চাইলে আপনার পরে দিয়ে দিতে পারবো, নাম্বার নিয়ে, ফোন নাম্বার নিয়ে নিব আপনার। আমার কাছে থাকলে দিতাম। 200 টাকা হলে 1 কেজি গরুর মাংস কিনতে পারবো। কিনতে সাহায্য করবেন? আছে 200 টাকা? হ্যাঁ, 200 টাকা নাই মনে ভাই দিয়েছে আজকে লাস্ট। দেখেন তো কত আছে। না আমাকে ভাই দিয়েছে 200 না আমার 100 টাকা মিলছে। 100 টাকা মিল হয়েছে? কখন বেরিয়েছেন? পাইছি একটার 1টার পরে? অনেক দেরি করে। নেন 100 টাকা আছে নিন। 100 টাকা দিয়ে আর 100 টাকা লাগবে। আচ্ছা, আর 700 টাকার মাংস দেয় না? 700 টাকা মাংস কইতাম বানাবো, আমি তো কিনে খাইছি না, জানি না। জানেন না? এখন আমি খালি বাইরে আসবো, ওই একটা বাইরে আমরা ক্রিকেট মারিয়া খালি আমরা ঘুরিয়া। একটা কাজ করতে পারবেন, আমার কাছে দিলে গেলে তো দিবে না 700 টাকার মাংস, 1 কেজি থেকে একটু কম হবে আর কি। আপনি এই টাকা দিয়ে মাংস এনে দেন আমার। এটা মাংস তো এই সাইডে আসেনি না। দেখেন না, যদি পান আর কি, না পালে আর কি করা আছে। কারণ আপনার থাকবেন না, এখানে থাকবো, এ কোনায় বসবো এখানে। এই বাজার দিকতেই দেখেন মানে যত তুলে যেতাম এই যতটুকু, তো 700 টাকা আছে, 100 টাকা নাই আমাদের। আপনার কাছেও নাই, আমার কাছেও নাই, তো এই যা পাই আর কি, এটা দিয়ে যা পাই। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো কোনায় আছি, যান দেখেন আছে নাকি মাংস। ঠিক আছে, সমস্যা নাই। আপনার তো মাংস তো ঠকাই দিছে, সব তেল চর্বি দিয়ে দিছে। দেখছেন আপনার মাংস? আমরা কিনি না, যা খুঁজে হ্যাঁ দেওয়া দিচ্ছে। আমি তো পুরা, আপনি যদি 1 কেজি নিতেন, ওই যে উপরে ঝুলানো ছিল যে ওটা দিত। জি, ঠিক আছে, জি, আপনি গরিব মানুষ দেখে আপনার যে তেল তুল দিয়ে ভরাই থুইছে, দেখছেন? জি। এখন কি করবেন? এই মাংস তো আমি নিব না, এই মাংস আমার পছন্দ হয় নাই। তখন কী করতাম? তেমন কি করবো বলেন? এই মাংস কি নিব? এটা তো সব পুরা তেলে ভরা, দেখছেন সব সাদা। আমি খেতে পারতাম বাবা। এখন কি বলেন? 100 টাকা দিয়ে আমার 600 টাকা লস করছে। হ্যাঁ, আমার খেতে করিলাম আপনারা, হ্যাঁ, আপনারা খেতে গেল গা, আমার ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, 100 টাকা দিয়ে উপকার করতে চাই, উল্টা ক্ষতি করছেন, সব তেল দিয়ে দিছে। আমার কী করতাম বাবা? কোন আমার ঘরও নাই কারেন্ট। ঘরে কারেন্ট নাই কেন? ওই কাঠমিটার শেষ হয়ে যা, কারেন্ট বিল শেষ? কারেন্ট বিল সে মানে আজকে দুপুরও আমার চিন্তা খাইতে পারতো না। আমি রাত্রে এই সন্ধ্যার সময় টাকা ভাড়াইলে কারেন্ট বোর করতে ফাঁক করতে খাই। মানে ওই যে মিটার সিস্টেম? হ্যাঁ, মিটার সিস্টেম। আর মিটারে বিল নাই, বিকাশে ঢুকেলে তারপর যাবে। জি, এখন ওইটার জন্য বাইরে হয়েছেন রিক্সা নিয়ে, জি, জি। ভাড়া মারতে পারলে মিটারে টাকা ঢুকেবেন। জি, তোর তো 500 টাকার নিচে ঢুকেবেন কিভাবে? 500 সে দোকান জানা 300 টাকা তো সরকারি চার্জে কাটে নিবে। নেগা। আচ্ছা বাবা, মানে আপনারা খেতে বলে দিয়েছি, কী করবেন? আমার মাফ করেন। কি বলেন, আপনার মাফ করে দিব? আপনি নিয়ে যান তাহলে। মানে আমি তো নেওয়া যে ফাঁক করবো কী করবো? আমার তো ক্ষমতা নাই। কেন, কি নাই? এখানে এদের ফাঁক করে খাইতে গেলে তো এদের জিনিস লাগবো। আচ্ছা। এরপর নাই কারেন্ট হন, আরো কি হইতো আজকে কোনো কারেন্ট ভরতে হইব আবার। কারেন্ট ভরতে হবে? জি, কারেন্ট ভরতে 500 টাকা লাগবে। আর নাই 500 টাকা নাই? না 100 টাকা ছিল, ওটা তো দিয়ে দিছ না? অন ক্যাপ মারবো আল্লাহ দিতে। আচ্ছা, তো একটু অপেক্ষা করেন দেখি। ভালো আছেন? শেষ? আচ্ছা, একটু আগে ওই যে একদম রিক্সাওয়ালাকে পাঠাইছিলাম, 700 টাকা নিয়ে আসছে। আপনার কাছে নিচে? ও তো মাংস সব তেল ছিল। হ্যাঁ, আপনার তো মুরব্বি আসছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি এইটা মাপেন তো। হ্যাঁ, এটা দিয়ে দেন, কেটে দেন। হ্যাঁ, দাম হয়েছে কত? 1010 টাকা। এটা তো কত সুন্দর মাংস। হ্যাঁ, এটা কি সুন্দর মাংস, দেখছেন সব লাল মাংস। 1 কেজি এইটাই সেই মাংস যে আসল, যেটা আপনার কাছে বিক্রি করে নাই। ওর বাসা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার। চিনি আমি, চিনেন? মানে এই বাজারগুলো সহ ওরে নিয়ে যাবেন। হ্যাঁ, যাইব তারা বেচারা আমরা দিয়া। হ্যাঁ, আমি আইতাম পারবো, অসুবিধা নেই, কারণ আমার তো হেমদুরি রাস্তা। স্টাফ কোয়ার্টার দিয়ে আসতে পারবেন আপনি? কয় ঘন্টা লাগবে আসতে? আর ঘন্টা 2 ঘন্টা লাগবো। 2 ঘন্টা তো রাতে হয়ে যাবে। ও আমি ক্যাপ মারতাম, আমার সমস্যা নেই। সমস্যা নাই, নিবেন?
উঠান। ভাড়া কিন্তু নাই। আচ্ছা অসুবিধা নাই, হ্যাঁ? ভাড়া আমি তো আজকে এটা চাইতাম না, এটাই তো দেখেন না, গরিব মানুষ গোস্ত কিনতে পারে কিনতে পারে না। ভাড়া রাখতো না, এই তো বলি। এই দেখি কি দিতেছেন। আলু 2 কেজি, হ্যাঁ। তেল একটা দেন, পেঁয়াজ। আমার বাজার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ও স্যার দেখা হবে আবার, হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, ঠিক আছে। দোয়া করে নেবো বাবা। আচ্ছা, আমি বেচারা দিয়ে ইনশাল্লাহ আইমো আবার, আবার আসবেন, আর রাত্রে 11টা মতো চালাইমু গাড়ি। চালাইবেন। জি, গ্যাস চালাইতেই হবে। কারেন্ট বিল 500 চালাইতে হবে না? চালাইতেও আসবে। না না, নামেন নামেন, আপনার অন্যভাবে যাই, নামেন নামেন। আরে ওরও হ্যাঁ অসুবিধা নাই, হ্যাঁ, ওরও দরকার নেই, ও যাওয়ার দরকার নেই, যান, ও বাসে যাবে, অসুবিধা কি? আপনি এটা রিক্সা দিয়ে নেবেন, ও বাসে যাবে। হ্যাঁ, বেচারা বাসে গেলে আমি রিক্সা তুলে যাবো, এটা বেটার ভাই করুন। পাইবেন না? না পাইলে না, নিয়ে যাবেন, বাসা নিয়ে যাবেন। আমার বাসায় নিয়ে যাবেন। অসুবিধা কি? না বাবা, হ্যাঁ, এটা হয় না। হয় না, কি সমস্যা? দেখুন, কারণ আর বেচারার বাজার এখন আমি বাইরে কেমন। আমি কি বলছি ওর বাজার? আমি একবারে বলছি ওর বাজার। এটা তো আপনার বাজার, হ্যাঁ, এটা তো আপনার জন্য কিনছি। কি কোন তা আমি কি বললাম? এতক্ষণ বুঝেন না আপনি? আপনি গোস্ত ভালো আনেন না, এই জন্য আমি যেটা আপনি পছন্দ করছেন ওই মাংসটা নিয়ে আসছি তাইয়া। তার মানে কী জন্য আনছি? আপনার জন্যই তো আনছি। চাল, পেঁয়াজ, তেল, তারপর 25 কেজি চাল, এগুলো সব আপনার। আর দেন, এখন সোজা বাসায় চলে যাবেন। আর কারেন্টে মিটার, আগে যাওয়ার আগে মিটারে টাকা ঢুকেবেন, ধরেন 500 ঢুকান লাগবে না, ধরেন আজকে 1000 টাকা ঢুকাইন। আলহামদুলিল্লাহ। এবার আর টেনশন নাই, ভাড়া মারতে ওরা। আচ্ছা মামা, দোয়া করুন বাবা। ঠিক আছে? জি। দোয়া করুন বাবা। ইনশাআল্লাহ দোয়া করি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।